আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে বা যাদের যে বিষয় নিয়ে কোশ্চেন আছে, একজন একজন করে বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া আমি কালকে মেবি বলছিলাম যে আপনাকে আমার অ্যাড অ্যাকাউন্টের প্রবলেমটা আমি আইডি সাবমিট দিয়ে একটা আর কি পাইছি, এখানে আবার অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা যাচ্ছে না, আপনি একটু দেখবেন? দেন, স্ক্রিন শেয়ার দেন। ঠিক আছে ভাই, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। এই যে এখানে অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে আমি যদি দেই, দিতে হয় না, দেখেন। আপনি জরুরি থাকলো, এই যে এই সমস্যাটা হয় ভাইয়া। অ্যাকশন নট অ্যালাউড। অ্যাপ্রুভ দেন তো দেখি। বিজনেস ম্যানেজারের ইয়েগুলো একটু আপডেট হচ্ছে তো, জানি না এখন হুট করে কোন জায়গায় কোন সমস্যা হবে। আমি এটার জন্য আর কি প্র্যাকটিস গুলো করতে পারতেছি না, এতদিন ক্লাস রিভিউ বারবার দেখিচ্ছিলাম। বিজনেস ম্যানেজার কি এই ইয়ে থেকেই খোলা ছিল, ফেসবুক হ্যাঁ, থেকেই? হ্যাঁ। আপনি আর একবার ক্রিয়েট করেন তো, কিভাবে করছিলেন এখান থেকে অ্যাডে, তারপর? ক্রিয়েট ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে নাম দিয়ে। নামটা চেঞ্জ করে দেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য নাম দিচ্ছি। দিছি ভাইয়া। নতুন আপডেট চলতেছে তো, এখনো দেখা হয় নাই, এটা গত পরশুদিন থেকে আপডেট হয়েছে। একটু অপেক্ষা করেন, আর পাশাপাশি ক্লাস শেষে ফরাদ ভাইকে একবার বলেন, আর এটার স্ক্রিনশট নিয়ে ফরাদ ভাই মেসেঞ্জারে একটা দিয়ে রাখ। আচ্ছা ভাইয়া। ভাই, জি ভাইয়া। ওই আমার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা ভাই আমি বিভিন্ন জিমেলে দিলাম, কিন্তু কাজ হইতাছে না। এই যে ফজলেরা বিবাইরও দিলাম, তারপরও মানে অ্যাক্সেসটা জিমেলে শো করে না। কিসের জন্য বুঝতে পারতেছি না এটা। স্ক্রিন শেয়ার দেন আর আর একবার বলেন। এই যে আমি দেখাচ্ছি। এই যে ভাই, এই যে ফজলেরা বিবাইরে মাত্র এই যে দিচ্ছি। হ্যাঁ, ওনাকে আমি এডিটর এডিটর দিচ্ছি, ওই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেসটা। কিন্তু এইখানে দেখাই যে দেখেন গেছে রোল, সব ঠিক আছে, কিন্তু উনি পায় নাই। এই যে ওনাকে অ্যাক্সেস দিছে কিন্তু যায়নি। না, ওনার মেইলে যায় নাই, কিন্তু এইখান থেকে তো তো ভাই, দেখাইতেছে যে এমনিতেই ফ্রি। এটা মেইল তখনই যায়, মেইল সেন্ড করার জন্য পেইড কিছু ভার্সন পারচেস করতে হয়, যার মাধ্যমে মেইল গুলো সেন্ড হয়। তো ওয়ার্ডপ্রেসের এই রকম ভাবে মেইল সেন্ড হবে না। এইটাকে আপনার ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডটা ওনাকে দিতে হবে। এই যে ইউজার নেমটা ওনাকে দিবেন, এবং আপনি একটা পাসওয়ার্ড জেনারেট করে সেই পাসওয়ার্ডটা ওনাকে দিবেন। এই যে সাপোজ এইটা পাসওয়ার্ড, কপি করে নেন, পুরোটাই মার্ক করেন। হুম, দেও। কপি করলাম। হুম। রং চাই খায়, ওইও খায়, আমি। মেইলটা কপি করছেন? হ্যাঁ, মেইলটা মেইলটা কপি করে নেই, মেইল পাসওয়ার্ডটা কপি আপনার করে। পাসওয়ার্ডটা কপি করছেন? হ্যাঁ হ্যাঁ, করছি করছি। ঠিক আছে, এই যে এখন আপডেটে দিলে ওনাকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দেন।
আর এই যে এই ইউআরএলটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ভাই আরেকবার একটু বলবেন, বুঝতে পারলাম না বিষয়টা। আপনি এই যে ইউজার নেম, হ্যাঁ ইউজার হ্যাঁ, নেম এই যে ইউজার না, এইটার পাসওয়ার্ডটা ওনাকে দিয়ে দেন, যাকে পাসওয়ার্ডটা অ্যাক্সেস ওনাকে দিয়ে দিবেন দেবো। তাকে দিয়ে দিবেন এবং এই ইউআরএলটা দিয়ে দিবেন। এই ইউআরএল এ ক্লিক করে উনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসায় লগ ইন করবে। কিন্তু মেইলে তো শো করতো, মেইলেই তো যায় না। ভাই মেইলে যাবে না, আমি এতক্ষণ ধরে কি বললাম? মেইলে সেন্ড করার জন্য যদি আপনি এটা অ্যাভেলেবল চান, তাহলে আপনাকে কিছু ডলার দিয়ে পেইড ভার্সন ক্রয় করতে হবে। আমরা যে একজনের ফোন নাম্বার থেকে অন্য নাম্বারে এসএমএস পাঠাই, এটা কি টাকা কাটে না? টাকা কাটে তো অবশ্যই। এটা প্রতিটা সিম অনুযায়ী একটা করে আইপি পারচেস করা হয়, আমাদের টাকা সেই আইপিটা কাটে। তো এইরকম এখানেও যে কোনো প্ল্যাটফর্মই হোক, মেসেজের জন্য কোনো একটা পেইড ভার্সন নিতে হবে। বুঝতে পারছি। এই কারণে মেইলে যাবে না, আপনি এই লগ ইন ইউআরএলটা দিবেন, ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন, উনি লগ ইন করে নেবেন। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ফেজুল ভাই, হুম। ভাই আমার তো মেল যায় না কি জন্য জানি, ওই 2 দিন আগে বলছিলাম আপনাকে, এখন স্ক্রিনটা শেয়ার দিই। ভাই একটু দাঁড়ান। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, আমার তো মেল ভাই কেন সেন্ড হয় না ভাই, স্ক্রিনটা শেয়ার দিই ভাই, আপনাকে বলছিলাম নেটই পাই না। শেয়ার। 2 দিন আগে বলছিলাম ভাই, শেয়ার দিই, দেখেন একটু। ভাইয়া, হ্যালো ফরিদ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভাই স্ক্রিনটা শেয়ার হয়েছে? একটা মিউট করে রাখেন, একটা মিউট করে, যেটা মিউট করবেন সেটা একদম সাউন্ড কমায় দেন। ভাই স্ক্রিন শেয়ার হয়েছে ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি, ওপেন করেন, যে জায়গাটা দেখাতে চাচ্ছেন ওটা ওপেন করেন। ভাই বললাম আপনি দুইটা ডিভাইস থেকে জয়েন করছেন, একটা মিউট করে আমি দিচ্ছি, আপনি সাউন্ড কমায় দেন, ঠিক আছে। ডাবল শোনা যাচ্ছে আপনার কথাগুলো।
কই আছেন কইটা? কই আছেন? ফরিদুল ভাই দেখেন, বলেন। আচ্ছা এইটা কি ভাই মেল যাওয়ার চিহ্ন ভাই? জি, দেখেন তো ভাই এবার এইটা কি ভাই? এই যে এইটি লেখাটা দেখেন তো একটু। আপনার সেন্ড করার পর ওখান থেকে সম্ভবত ডিসেবল করে দিছে। উনি একবার সেন্ড করে মাউস ধরলে কিছু দেখায় ওই অ্যারোটাতে। না ভাই, নট বিন ওপেনিং। ভাই প্রতিটা তো এরকম দেখি, মানে বেশিরভাগ ওই এই 10টা দিলে দুই একটা যায়, আর সবগুলো এরকম আসে। সাবজেক্ট গুলো আলাদা আলাদা দিবেন, সবগুলো সাবজেক্ট এক দিলে এই সমস্যাটা বেশি হয়। তার মানে সাবজেক্ট আলাদা দিতে আলাদা দিলে যাইবো। একটু আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করুন। মেসেজ কি ভাই একই দিব না ভাই অন্য মেসেজ মেসেজ? একই থাকবে, সমস্যা নেই, শুধু সাবজেক্টটা একটু আলাদা আলাদা দেবে। ভাইয়া, জি ভাইয়া। এবার আরেকটা দেখেন তো, এই যে আমার আরেকটা বিজনেস অ্যাকাউন্ট এখানে সমস্যা কি? শেয়ার দেন। শেয়ার হয়েছে কি ভাই? এটা দেখেন, এই যে এখানে প্রবলেমটা, এটা তো এনআইডি সাবমিট দেওয়ার কোনো জায়গা দেখতেছি না। এনআইডি সাবমিট দিছিলেন? হ্যাঁ, একবার দিছিলাম। কি বলছে? একবার দেওয়ার পর কোনো রেসপন্স পাইনি আর কি। ফেসবুকের নামের সঙ্গে এনআইডির নামের মিল ছিল? হ্যাঁ, মিল আছে ভাইয়া। এই জন্য পরে আবার ওইটা থেকে অ্যাড নিয়ে অ্যাকাউন্ট সেট আপ করে দিলাম, ওখানে নিয়ে ঝামেলা আসো হয়। তুমি, জি, এখানে দিতে বলো। হ্যাঁ ভাই, মাউসটা অ্যাপ্রুভ দেন তো। দিছি তো অ্যাপ্রুভ, আরেকবার দেন তাহলে। এটা তো মনে হয় পার্মানেন্ট লেগে গেছে। এটা পার্মানেন্ট ডিসেবল করে দিয়েছে ভাইয়া। দিস ইজ আওয়ার ফাইনাল ডিসিশন।
ভাইয়া নামের সঙ্গে অথবা ফেসবুকের ডেট অফ বার্থ অথবা অন্য কোনো কারণে সমস্যা ছিল। সবই তো মিল ছিল ভাইয়া। আমার অরিজিনাল আইডি কার্ড, আমার অরিজিনাল ফেসবুক আইডি, এটা আমার। ফেসবুকের প্রোফাইল পিকচার এবং হচ্ছে এনআইডি কার্ডের প্রোফাইল পিকচার ঠিক ছিল? এনআইডি কার্ডের প্রোফাইল পিকচার তো অনেক আগের, মানে 1 বছর আগের হোক আগের, মানে তাই না? একই ব্যক্তি ছিল? হ্যাঁ, একই ব্যক্তি তো। এটা ফিরে দিবে না, এখন অন্য ফেসবুক থেকে ট্রাই করেন। তো এমন কি হতে পারে আমি আবার ভুল করছিলাম, একটা আমার এই এনআইডি দিয়ে অন্য একটা আইডিতে, ফেসবুক আইডিতে সাবমিট দিছিলাম। এটা তো রেগুলারই সবসময়ই বলি যে একটা আইডি কার্ড দুইটাতে করবেন না। এর হ্যাঁ জন্য ওইটা তো আমি, টিপস আমিও শেয়ার করছি, ফরাদ ভাই শেয়ার করছি। এনআইডি কার্ড ফেসবুক থেকে বানাবেন, নিয়ে ওইটা হ্যাঁ সাবমিট। হ্যাঁ, এটার জন্য কি এটা হতে পারে? একটা এনআইডি কার্ড দুইটা সাবমিট করা যাবে। ভাইয়া যদি দুইটা বিজনেস ম্যানেজার থাকে আমার, তো দুইটাই করতে পারবো না? দুইটার দুই নাম দিবেন, একটা দিবেন সাব্বির আলম আর একটা হচ্ছে ভালোবাসার নাগর। দুইটার আইডি কার্ড দুই। ভালোবাসা না, ঠিক আছে দিলাম ভাইয়া, ওইখানে তো আইডি কার্ড পাবো কই ভালোবাসার আইডি নাগরের? কার্ড এই মনে করেন আপনার নাম যেটা দিছেন সেটা তো আছেই, এটা তো একটা পারমিশন আছে। আর যেটা ভালোবাসার নাগর নাম দিবেন ওটা চলে যাবে। চলে গিয়ে বলবেন আমাকে একটা নিউ আইডি কার্ড বানাই দাও। আমি নিউ আইডি কার্ড বানাইতে পারি, কিন্তু এটাতে তো সমস্যা হইলো। ওই রকম আইডি কার্ড বানাই নিয়ে ওটা সাবমিট করে দিবেন, হয়ে যাবে। নিউ আইডি কার্ড কি দোকানের থেকে বানাইতে হবে? বাম হাত দিয়ে ভাই শয়তানি। আপনিও পারবেন বানাইতে, অনেক সহজ। এটার জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই একটা ইউটিউব চ্যানেলের মধ্যে এনআইডি কার্ড বানানোর একটা সুন্দর প্রসেসিং 2-3টা ওয়েবসাইট থেকে দেখানো আছে, দেখে নিন। ভাই আমি একটা জাল করছিলাম জীবনে, আমার ইউনিভার্সিটির প্রিন্সিপাল স্যার একটা সিগনেচার, কিন্তু এত বড় তো জাল করি না। এনআইডি কার্ড ভাই খুব দরকার ছিল এটা যে ইউনিভার্সিটি কখনোই, এটা সবাইকেই বলি, এটা ফেসবুক ছাড়া অন্য কোনো জায়গায় এলাও না, কাজেই এইটা কোনো জায়গায় চেষ্টা করবেন না। প্রিন্সিপাল স্যার একটা সিল দরকার ছিল, খুব দরকার, পরে 400 টাকাতে একটা সিল বানাই নিস, সেম টু সেম। আর আপনি করতেছেন আইডি কার্ড, এত বড় রিস্ক। এটা শুধুমাত্র ফেসবুকের জন্য এলাও, অন্য কোথাও কোনো কাজে এলাও না। ঠিক আছে ভাই। ও ভাইয়া আমার, আচ্ছা কালকে দিয়েন, ওই যে লিঙ্কডিনটা কালকে একটু দুপুরে দিয়েন, আজকে আবার নামাজে যাবো। ফরিদুল ভাই, জি ভাইয়া। ভাই বিদায় ওইটা তো আবার দুইটা ইয়া জায়গায় সেট আপ করছি, কিন্তু ভাই আসে না তো। এটা গিয়ে প্রচুর আপডেট চলতেছে, আপডেট শেষ না হওয়া পর্যন্ত এরকম করতেই থাকবে। ভাই কতদিন আপডেট লাগবে শেষ ভাই? হওয়ার পরেই আমরা সলিউশনটা জানতে পারবো যে আসলে কি করলে পার্মানেন্ট ভাবে থাকবে। ফরিদুল ভাই, কতদিন লাগতে পারে আছে ভাই? এই আপডেট চলবে কতদিন? জি। আপডেটটা আপ কতদিন চলতে পারে ভাই? আপডেট মানে কতদিন চলবে? এটা ঠিক নাই, আপডেট যেহেতু করতেছে, মাত্র তো শুরু হলো, মনে হয় 5-7 দিন থেকে শুরু হয়েছে। হ্যাঁ মানে 5-7 দিন সলিউশন হয়েছে আর কি এখনই তো বের আপডেট হবে না, কয়েকদিন যাইতে হবে। ভিডিআইকিউ আচ্ছা ভাই, ভাইয়া কি ভিডিআইকিউটা পুরোটা ইউজ করতেছেন? একটু না ভাই ফ্রি। যাদের সমস্যা হচ্ছে তারা যদি কাজ করতে চান আপাতত প্রোটা নিয়ে কাজ করেন, প্রোটাতে সমস্যা হচ্ছে না। না হ্যাঁ আমি কাজ পুরো করি ইউজ না, ভাইয়া, কাজ করি না ভাই, কিন্তু শীত তো বানাই ভাই ইউটিউবের, এই জন্য আর কি ভাই। ভাইয়া এই যে আপডেটের খবরগুলো আপনারা পান, আমরা পাই না কেন? আপনারা রিসার্চ করেন না, আর আমরা রিসার্চ করতেছি। মানে রিচার্জটা কোথা থেকে করেন? গুগল যে আছে, মানে ইউটিউব আছে, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আছে। যেমন আপনি কালকে ধরেন ফেসবুক আপডেট হলো, আপনি কি প্রতিদিনই কি রিচার্জ করেন? প্রতিদিন চলছেই। যখন কাজ থাকে তখন দেখা যায় নেটওয়ার্কটা বড় রাখি, মানে হাতের যে কাজগুলো যাদের থেকে করে নেই তাদেরকে বলে রাখি, এবং আমি শুধু তখন আপডেটের দিকে যাই। কি দেখেন, আপনি আমার হয়ে কাজ করতেছেন, আপনি একটা কাজের সমস্যায় পড়ে গেছেন, কাজটা তখন আমাকে করতে হচ্ছে, আমি ওইটা করতে গিয়ে আরো 10 জায়গার খবর নিয়ে আসি। এই ফ্রিল্যান্সিং সেক্টরটা এমন হইতে হবে, আপনি বাসা থেকে বের হয়েছেন 5 কিলো জায়গা হেঁটে যাবেন, যাওয়ার পর আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি বাড়ি থেকে বের হয়ে 1 কিলো রাস্তা আসার পর ডান পাশে একটা দোকান ছিল, ওটা কি খোলা আছে? আপনি তখন খেয়াল করেননি।
আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এটা বিসিএস এর মতো ভাইয়া। বিসিএস এর মধ্যে বলতো, বিসিএস এর মতো বলতে আপনাকে নলেজ রাখতে হবে এই ফ্রিল্যান্সিং এ থাকতে গেলে। আউট নলেজ 100% থাকতে হবে। আপনি যে দিক দিয়ে যাবেন চতুর্পাশে একটু খেয়াল রেখেই যাবেন। বুঝতে পারছি। এমনি ভাইয়া আপডেট খবরগুলো আপনারা গুগলে কি লিখে সার্চ দেন যে আপনার যে সমস্যাটাই হচ্ছে আপনি মানে? সেটাই লেখেন, দেখেন সেটাই পাবেন। 10টা ওয়েবসাইট পাবেন, যে কোনো একটার মধ্যে হয়তো বা ভালো আপডেটটা পাবেন। এবং যে বিষয়টা নিয়ে আপনি জানতে যাবেন সেই ওয়েবসাইটেই ঢুকবেন, টার্মস এন্ড কন্ডিশন জানবেন, নিউ আপডেট খুঁজে বের করবেন। অনেক ওয়ে আছে। দেখেন আপনি একটা ভিডিও দেখতেই বিরক্ত বোধ মনে করেন, বিরক্ত হয়ে যান, আর আমরা একটা ভিডিও দেখেও আবার থামি না যে আরো 2-3টা দেখতে হবে। আহ, আর ভাইয়া আরেকটা বিষয় আপনার জিজ্ঞেস করি, এই যে ভিডিওগুলা, ক্লাস ভিডিওগুলা এক একটা 8 বার 10 বার দেখি, তারপর দেখা যায় মানে 4-5 দিন বা 10 দিন প্র্যাকটিস না করলে ভুলা যায়। মানে কিভাবে আপনি মানে মনে রাখা যায়? যেটা বলবেন মানবেন, যেটা আমি বলবো সেটা কি মানবেন? হ্যাঁ, মানবো না আপনাকে কেন? 10 বার দেখতে হবে আপনি, মানে বলেন তো 8 বার কি আসলে শিওর একটা ভিডিও দেখছেন? মনে হয় তো, যখন দেখি তো না, তখন তো আপনি ভাইয়া বলেন মানে আগে। মনে হয় না আপনি ফুল ভিডিও 8 বার দেখছেন একটা ভিডিওই, একটা ক্লাস ভিডিওই? কোনোটা ভাইয়া বেশি হয়ে যায়, যেমন এই যে আজকে আপনি আপনি 2 দিন 8 বার যাবত এই যে দেখছেন আমার কিনা? আমার তো মনে হয় না। মনে হয় আমি দেখছি কয়েকটা, আমি আপনি কইতে এক পারি না কিন্তু। ভিডিও 3 বার অথবা সর্বোচ্চ 4 বার দেখবেন, আপনার সমস্ত কিছু মুখস্থ হয়ে যাবে। যদি আপডেটও হয় আপনি সঙ্গে সঙ্গে খুঁজে বের করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি হচ্ছে, ফার্স্ট ওয়ান, আপনি A to Z ভিডিওটা দেখবেন, মুখস্থ করবেন না, প্র্যাকটিস করবেন না, আশেপাশে কোনো মনোযোগ দিবেন না, কিন্তু টানা দেখবেন। ওই সময় একটা কল আসছে, আপনি ভিডিও অফ করে দিয়ে মানে কলে ব্যস্ত হয়ে গেলেন, এটা করা যাবে না। ওই সময় অন্য একটা ভিডিও সামনে আসছে, এটা ছেড়ে দিয়ে আপনি ওই ভিডিওতে একটু দেখলেন যে দেখি কি বললো, এটা করা যাবে না। আপনি A to Z দেখবেন, মুখস্থও দরকার নেই, প্র্যাকটিস দরকার নেই। সেকেন্ড টাইম আপনি ভিডিওটা দেখবেন মুখস্থ করার জন্য। কি মুখস্থ করবেন? ফরাদ ভাই বলছে যে বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য টাইপ করতে হয় business.facebook.com। আপনি পয়েন্ট করেন, একটা খাতা নেবেন, নিয়ে সেখানে লেখেন কি বলছে। প্রথমে বিজনেস ম্যানেজার ওপেন করতে হবে, পয়েন্টটা কি, business.facebook.com, এখানে ক্লিক করতে হবে। এরপর কোথায় যেতে হবে? ফরাদ ভাই বলছে যে অল টুলে গিয়ে বিজনেস সেটিংস। এবার পয়েন্টটা নোট আউট করেন যে বিজনেস সেটিংস থেকে অল টুলস, এরকম পয়েন্টগুলো আপনি ভাইয়া লিখেন। আপনি যে বলছেন তে মানে আমি যেটা বলি, যেমন ইতিহাসে যেমন দেখা যায় মোহাম্মদ সাল্লাল্লাহ, না সরি, আব্দুল্লাহ, নবীজির পিতার নাম আব্দুল্লাহ, তার থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার থেকে দেখা যায় মা ফাতেমা, এই রকমটা সিরিয়াল কিন্তু আসে ইতিহাস বই হ্যাঁ, কিন্তু দেখা যায়, ছোটবেলা দেখছি হ্যাঁ, যেটা। হ্যাঁ, ওইভাবে কি সিরিয়ালটা বলতেছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আপনি যে যেমন কাজগুলোই করবেন, ফরাদ ভাই যে পয়েন্টটা করে যেমন বলছেন, আপনি business.facebook. ওইখানে ঢুকলাম, ওইখান থেকে বিজনেস ম্যানেজারে ঢুকলাম, এমন আরেকটা ইয়ে এলো, পয়েন্ট এলো। তো এইভাবে এরকম বলতেছেন তাই প্রতিটা তো? পয়েন্ট আপনি লিখবেন। হ্যাঁ তাহলে হ্যাঁ আপনার বুঝতে ওই পারছি। লিখতে গেলেই আপনার সমস্ত কিছু মুখস্থ হয়ে যাবে। পরবর্তীতে তৃতীয়বারের মধ্যে যখন ভিডিওটা দেখবেন, তখন ভিডিওটা ফোনে অথবা পিসির এক সাইডে ওপেন করবেন, এবং আপনি ভিডিওটা দেখবেন, একটু করে দেখবেন, একটু করে প্র্যাকটিস করবেন। চতুর্থবার আর ভিডিও দেখবেন না, আপনি শুধু প্র্যাকটিস করবেন। তাহলে প্র্যাকটিস হবে আপনার বুঝতে 2 বার, ভিডিওটা দেখা হবে আপনার 4 বার, 3 বার। এনাফ, আপনাকে আর লাইভে আর ভিডিও দেখতে হবে না। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আর 10 মিনিট আছে ভাইয়া, মসজিদে যাবো। ভাইয়া কালকে আমার লিন্ডিং এর সমস্যাটা একটু সমাধান করে দিও। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, দোয়া রইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর বলেন। হ্যাঁ, ফরিদ ভাই, জি ভাইয়া। ভাই এই যে আমার ইভেন্ট ম্যানেজারে যে অডিয়েন্স যে অ্যাক্টিভিটি ওটাতে ওটা আসতেছে না বা দেখা যাচ্ছে না, এটা কি করব? শেয়ার দিচ্ছি, দাঁড়ান। দেন, শেয়ার দেন। ভাই এই যে হলো আমার
অডিয়েন্স অ্যাক্টিভিটি, আমি যে এখান থেকে প্রোডাক্ট পারচেস করছি, যে অর্ডারও হয়েছে, রিসিপ্টও হয়েছে, আবার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ফায়ারও হয়েছে, যেগুলো সবই দেখাচ্ছে। বিডিটি, তারপর কি কি করছে সবই দেখাচ্ছে এখানে। কিন্তু মানে আমি যখন এখান থেকে যখন ইভেন্ট ম্যানেজারে গেছি, ইভেন্ট ম্যানেজার যখন যাই, তখন এই যে দেখেন এই যে এই ডাটা গুলো কোনো কিছুই দেখাচ্ছে না, ওয়েবসাইটের সমস্যাটা সঙ্গে আইপিটা অর্থাৎ পোর্টগুলো কানেক্ট হয়নি ভালোভাবে। একটু দেখেন তো। আপনি হচ্ছে ওই যে ট্যাগ ম্যানেজার থেকে যে কোডগুলো আছে এগুলো ওয়ার্ডপ্রেসে ভালোভাবে সেট আপ হয়। এই যে আপনার এই আইডিটা এবং এই কোডগুলো মনে হয় সম্ভবত বসেনি, এগুলো আবার বসান, দেখেন ঠিক হয়ে যাবে। আমি তো বসানোর আবার 24 ঘন্টার মধ্যে এটা কাজ করা শুরু করবে। আমি এটাকে নিয়ে তো মানে ওই ওয়েবসাইটের ওই গুগল ট্যাগ ম্যানেজার ওখানে নিয়ে বারবার সেভ দিলাম, বসানোর পরে বারবার সেভ দিচ্ছি এটা। দেখি আর একবার বসান। এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি হলো 4FM, আমারটা হলো এই যে, আমারটাও এই যে 4FM। আর আর এই সেটিং এ আর এই আপনার সেটিং এ আর ইন্টিগ্রেশন কি যাইতে করতে হবে তো, বলছে? এই যে ইন্টিগ্রেশন যাইতে হবে, হয় নাই তো। ওয়েবসাইটে এই সেটিং গুলোতে আর মানে আরো 2টা অপশন চেঞ্জ করতে বলছিল। ইন্টিগ্রেশনে যাইতে হবে, আমি না? সেটা তো করছি। তারপরে কমার্স, তারপরে এখান থেকে কমার্সে যাইতে হবে। এখানে তো কোনো কাজ দেখি না, সবকিছু ওই তো যে ফিক্সিং ঠিক। দেওয়া আছে, আমার টিকসিনি তো দেওয়া আছে এখানে, এদের ট্রাক ই কমার্স টিকসিনি আছে। এটা এটা অন অফ করে আবার দেন। আপনার ফেসবুকের যে ইয়ে আইডিটা ছিল, ওই আইডিটা ভালো করে বসানো হয় নাই মনে হয় নাকি? সেটাও তো বসাচ্ছি, আপনার দাঁড়ান দেখি। কোনো না কোনো এক জায়গায় সমস্যা হচ্ছে, দাঁড়ান মাউসটা ছেড়ে দেন তো একটু। GTM4 কত? আমার যে খাতাটা আছে এই পরিশ্রমের টাকা দিয়ে বানাই এটাই হোক পানির এটা আস্তে কথা বলো। ভাইয়া সমস্যা এখানে না, ওনার যে পিক্সেল আইডি ওইটা সেট আপ হয় নাই, যার কারণে ফেসবুকে যাইতেছে না। জি জি, এই সমস্যাটা এখানে না, কারণ এখানে হইলে তাহলে তো ওই যে ইয়েতে ট্যাগ ম্যানেজারে যাইতো না। এই ওই কোড সমস্যা হইতেছে ওই কোডটা ফেসবুক, অটোমেটিক যাবে। ওই ফেসবুক পিক্সেল আইডি আছে না, এইটা সেটিং হয় নাই এইটা সেটিং এর না হলে সাথে। ওখানে যাবে না। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, আমি ক্লাস নিচ্ছি তো একটু পরে। আচ্ছা, ক্লাস নিচ্ছি তো, নিয়ে ফোন দিচ্ছি আমি। ক্লাস নিচ্ছি তো, নেওয়া শেষ হলে আমি ফোন দিচ্ছি, দাঁড়াও। দাঁড়াও, একটু দাঁড়াও। ইয়ার কোনো জানতো লাইনটা ওটা ওটা খাওয়া যাবে এই সে ইয়া বাসার খড়ি বলে 500 টাকা কুইন্টাল। আপু আপনি একটু মিউট করে কথা বলেন। আপনি আবার নতুন করে করেন, গুগল ট্যাগ ম্যানেজার নতুন করে করেন। আসলে কোড গুলোরে হয়তো বা কোথাও কোনো সমস্যা হয়েছে, যার কারণে এটা শো করতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। আহ ভাই এটা তো আরেকটা পিক্সেল আইছি। আমি ও প্রথমটাতে, হ্যাঁ প্রথমটাতে করছিলাম।
আপনি আবার নতুন করে করেন। ট্যাগ ম্যানেজার নতুন করে নেব? হ্যাঁ, নতুন ট্যাগ ম্যানেজার দিয়ে ওয়েবসাইটে আবার সমস্ত কিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু নতুন ভাবে করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর সেই ভাইয়া ওয়েবসাইট কন্টেনার কি ডিলিট ভাইয়া কন্টেনার কি ডিলিট করা যায়? হ্যাঁ যাই। কিন্তু আমি ডিলিট করতে পারতেছি না, মানে অনেকগুলা করছি তো, মানে ভরে গেছে একবার। অ্যাডমিনে গিয়ে ওখান থেকে ডিলিট করেন, মানে ট্যাগ অ্যাডমিনে গুগল গিয়ে ট্যাগ ম্যানেজারের। জি জি জি, গুগল ট্যাগ ম্যানেজারে। ও মানে অনেকগুলা করছি, কন্টেনার তৈরি করছি তো, বারবার খালি সেট আপ করছি ইয়ার সাথে, আপনার ওয়ার্ডপ্রেসের সাথে, মানে বারবার ট্রাই করে দেখছি যে হয় কিনা, এই জন্য অনেকগুলা হয়ে গেছে, ভরে গেছে একবার। তাহলে অ্যাডমিনে গিয়ে ডিলিট করে দিব। হ্যাঁ। ঠিক আছে। এরপর বলেন। ভাইয়া ভাইয়া জি। আমার ওই যে আপওয়ার্কে একটা প্রজেক্ট তৈরি করছিলাম, ওইটা মানে এই প্রায় 16-17 দিন পর মানে অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হওয়ার পর আমি একটু ব্যস্ত ছিলাম, মানে বাহিরে চলে গেছিলাম। আর 10 দিন পরে এসে ওপেন করলাম, ওই সময়ও ঠিক ছিল। আবার কিছুদিন পরে আপওয়ার্ক থেকে একটা মেসেজ আসলো, মেসেজটা কি দেখতে হবে। তারপরে ওইটা মানে অ্যাক্টিভ দেখায় না, যে এখন প্রজেক্টে ওখানে যে মেসেজ করব অথবা স্ক্রিনশট অর্ডার করবে। দেখতে হবে। ভাই এইটা আমি আসলে এখন মানে দূরে আছি, আমার বাসায় যেয়ে তাহলে অ্যাড করতে হবে এটা, তাহলে সময় করে আপনাকে একটু দেখাবো, একটু দেখে দিবে। ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া জি ভাইয়া। প্রণাম। ভাইয়া আমি একটু স্ক্রিনটা শেয়ার করব, দেখবেন? হ্যাঁ দেন, শেয়ার দেন। আচ্ছা। কি হচ্ছে এবার? কোথায় পাচ্ছি না তো। জি। আমি ইউটিউবে যেতে চাইছি তো, এটা কি করব? শেয়ার? আচ্ছা, শেয়ারেই হয়নি মনে হয়। আগে শেয়ার দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ার বাটনে ক্লিক করেন। হ্যাঁ ওকে। হয়ে গেছে। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এখন যে বিষয়টা দেখাতে চাচ্ছেন সেখানে যান। আচ্ছা। হুম হুম। আমি অ্যাক্সেস নিতে মানে কি করে নেব আর কি করে দেব ওটা জানতে চাইছি। জি জি। মানে আমি বায়ারের কাছে কি করে মানে চ্যানেল অ্যাক্সেস নেব আর কি করে দেব ওইটা জানতে চাইছি, ওইটা নিজে করতে পারছি না, বুঝলেন? যান। তো এখানে পাসওয়ার্ড দেবো তাই তো, এই জিমেলটা? আপনার জিমেলটা আগে দেন, পাসওয়ার্ডটা দেন। হ্যাঁ, আমি পাসওয়ার্ড দিচ্ছি। সরি।
কি করে হচ্ছে রং? এটাই তো আমার পাসওয়ার্ড, দেখি আর একবার দিই। কি হচ্ছে ভাইয়া? আমি তো পাসওয়ার্ড ঠিকই দিচ্ছি, যেটা আমার পাসওয়ার্ড ওটাই তো দিচ্ছি। হ্যালো? পাসওয়ার্ড তো ভুল দেখাচ্ছি। আপনার ফোনে নোটিফিকেশন গেছে, কোড গেছে, কোডটা বসান। আপনি এই যে গ্যালাক্সি M30s এটা ওপেন করেন, দেখেন ওখানে একটা নোটিফিকেশন গেছে, ওখান থেকে অ্যাপ্রুভ করে দেন, অথবা যদি কোড যায় কোডটা বসাই দেন। আজকে আবার আলাদা হচ্ছে স্রেফ। এগুলো তো আমি সব মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম, পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম জিএম এর। তো ফির এটা তো আবার বের এখন করতে কোথায়? পাসওয়ার্ড ঠিকই আছে আপনার ফোনে, এই যে মেইলটা লগ ইন করা আছে না, হুম। এই যে মেইলটা ফোনেও আপনার লগ ইন করা আছে। আপু না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে তো পাচ্ছি, তো এটা তো আমার ফোনে লগ ইন করা আছে কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ল্যাপটপে তো লগ ইন করেছি। এই ফোনে যে করে। গ্যালাক্সি M30s এই ফোনে এখনো লগ ইন করা আছে, ওই ফোনে নোটিফিকেশন গেছে। আচ্ছা, ওইগুলো তো আর বের করতে অত জানি না, না এই জন্য আমার প্রবলেম হচ্ছে। অ্যাপ্রুভ করে দেন, দেখি এখানকার যে মেইলটা আছে কিনা, আসছে কিনা। আপনার এই ফোন নাম্বার আছে, ফোন নাম্বার 56 লাস্ট, হুম হুম। এই ফোন নাম্বারে কোড গেছে, কোডটা বসান। হ্যাঁ, এখন একটা কোড এসেছে, তো কোডটা চলে গেল। আচ্ছা, মেসেজে আসবে ওটা না? বলছি ওটা মেসেজে আসবে তো? আপনার ফোনে কল যাবে, অথবা না কল যাবে না, মেসেজেই যাবে, মেসেজ অপশনে যাবে, 6 ডিজিটের একটা হচ্ছে কোড। হ্যাঁ। 5995902002। हाँ। नहीं, সরি, আমি গলত নাম্বার দিয়ে দিয়েছি। এটার নিচে উপরের এটা নাম্বার তো ছিল, এটার নিচে মনে হয় একটা 6। হ্যাঁ হ্যাঁ, গলত ভুল নাম্বার দিয়ে দিয়েছি। সিক্স নাইন, 69, তারপরে হচ্ছে 56, ওটাই উঠবে না। আর বন্ধও হয়ে যাচ্ছে।
এনাকে কি পারমিশন দিছেন? বাস পারমিশন না দিইনি, ওই তো ম্যানেজ পারমিশন। হ্যাঁ এখানে ওনার ইমেইল বসাবেন, বসায় ইনভাইট দিলে ওনার মেইলে যাবে। তো এটা আমি এখন কাকে দেব, মানে কোথায় ওনার যার মানে আমি ইমেলটা দেব ওটাই ওটাই হবে? হ্যাঁ, ওটাতেই ইনভাইট যাবে। তো আপনি একটা কারো ইমেল বসিয়ে দেন তো, মানে আপনারই ইমেল বসিয়ে দেন। দিলেই চলে যাবে, আর এখানে কোনো কিছু নাই। আপনি এখানে ইমেইল বসাই দিবেন। একটা কথা বললেই তো হয়। এত কিছু এই যে জিমেইল বসাই দিবেন, বসাই দিয়ে আচ্ছা আরে বাবা। সবাই ক্লিক করে না, সবাই হ্যাঁ ক্লিক হ্যাঁ করতে হ্যাঁ। হবে। এই যে রোল হুম ইনভাইটে ক্লিক করলেই এই যে চলে গেল। ঠিক আছে। হুম এখন বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, অ্যাকসেপ্ট করব তো। এবারে কেউ যদি আমাকে ওইরকম ভাবে আমাকে বায়ারও যদি তাহলে আমি উনার থেকে কিভাবে অ্যাক্সেসটা নেব? আপনি হচ্ছে জিমেইলটা ওপেন করবেন। হুম এই যে এইখানে হচ্ছে আপনার ওই ইনভাইটেশনের একটা নোটিফিকেশন এরকম আসবে। হ্যাঁ বায়ার যখন আমাকে দেবেন, হ্যাঁ হ্যাঁ, ওটাই। এখানে সেই মেইলটা ওপেন করবেন, করে অ্যাকসেপ্ট লেখা থাকবে। আচ্ছা ওখানে ক্লিক করলেই আপনার থেকে পাসওয়ার্ড চাবে, দিলেই অ্যাকসেপ্ট হয়ে যাবে, বা মেইলের সঙ্গে কানেক্ট করতে বলবে, দিলেই অ্যাকসেপ্ট হয়ে যাবে। আচ্ছা, ওটাই মানে আমি ওটাতেই আটকে যাচ্ছিলাম, হচ্ছিল না। আর আচ্ছা কোনো থ্যাংক ইউ। আর অন্য কারো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ আমি ভাইয়া। মাসুম ভাই বলছিলাম জি জি, ভাইয়া বলেন। আমি একটু একটা চ্যানেল একটু দেখাবো ভাই আপনাকে, প্লিজ। হুম, শেয়ার দেন। অ্যাপ্রুভ দিন, দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা চ্যানেলে গেলাম। আমার এই চ্যানেলটায় এখানে এই রেস্ট্রিকশনের এখানে নন থাকবে, কিন্তু মেড ফর কাইটস এটা কি? এটা আসলে এটা এটা বুঝতে পারছি না। ক্যাটাগরি। ও ক্যাটাগরি না, কিন্তু কোনটা এখানে কোনটা তো কোনটা? না না, এখানে ও তো আচ্ছা আচ্ছা, রেস্ট্রিকশন, মানে এখানে তো যেটা শুধুমাত্র বাচ্চাদের জন্য সেটা আপনি ক্লিক করছেন, মেড ফর কিডস। না দাদা, এখানে তো থাকবে, এখানে হয় কপিরাইট থাকবে না নন থাকবে, কপিরাইট উল্লেখ থাকবে যদি আমার ক্লেম থাকে কোনো না, এরকম। বাচ্চাদের যেগুলো সেটাতে আপনি এই লেখাগুলোই পাবেন। ও তার মানে এটা কি কপিরাইটের মধ্যে পড়ছে? কপিরাইট যখন পড়বে তখন কপিরাইটে দেখাবে, এখন পর্যন্ত পড়ে নাই। পরে নাই না? না, এইটাই। আচ্ছা, আরেকটু আপনি আমাকে এই চ্যানেলটা একটু ঘুরে একটু দেখেন তো দাদা, আমার এটা মানে ভিউজ হচ্ছে না, কারণটা কি? আমি ত্রুটিগুলো খুঁজে পাচ্ছি না। আপনি যদিও শর্ট চ্যানেল, কিন্তু আমি মাঝে মাঝে এই দীর্ঘ 31 তারিখ, 31 তারিখে, 31 মে ভিডিও জি আপলোড করছেন, পরবর্তীতে 23 তারিখ জুনে, 24 তারিখ দিয়েছেন, 25 তারিখ এইরকম দিলে চ্যানেল গ্রো হতে চায় না। আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে, প্রতিদিন ভিডিও এসইও করতে হবে, কাস্টমাইজ করতে হবে সমস্ত কিছু। তাই,
কিন্তু তারপরও তো মোটামুটি এটা রুলের মধ্যে চলে আসছিলাম, কিন্তু আস্তে যতটুকু আস্তে করি। আসবে, নতুন চ্যানেল তো একটু পরিশ্রম হবেই, আর প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। আচ্ছা শোনেন দাদা, একটা বাস্তব কথা বলি। আমার এক ছাত্র, ও কিছুই পারে না, ধরেন ও কিচ্ছু হয়ে যায়, পারে না। হয়ে যায় সে এরকম। সে মনে করেন কালকে ক্রিয়েট করছে, আজকে শুধু এমনকি ব্যানার লোগো কিছু না, তার মনে করেন 200 ভিডিও 300 মানে ভিডিওটার এরকম উপর ভিত্তি দেখা যায় উনি এমন করছে যে দেখা যায় ভিডিওর কন্টেন্টটা খুব ভালো চলবে এমন একটা ভিডিও ওইটা। আর পারছে দ্বিতীয়ত উনি আর একটা কাজ হয়তো বা করছে, দেখা যায় ওই ভিডিওটা নিয়ে গিয়ে ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে উনি শেয়ার বেশি করছে। কিচ্ছুই পারে না দাদা, কিচ্ছু না। সেটা হলো কি, ও মোবাইল থেকে রেকর্ডিং করে সেইটা ছাড়িয়ে দিয়েছে। এমনকি এই মোবাইলের কিচ্ছু ডিলিট করে না, যেমন কি লাইক কমেন্ট আর একজনের সব ওইগুলো আছে তাও দিছে। তা তো কিন্তু আমারটা এখন আমার কাছে খারাপ লাগে যে আমি ডিজিটাল মার্কেটার হইয়া আস্তে এই যে আস্তে পারবে। ওটা এই আর আসলে কি। কন্টেন্টের উপর হুট করে হয়ে যায়। আচ্ছা আর একটা জিনিস জানার, যে কোনো কন্টেন্ট যদি আমি আলাদা করে মনে করেন উপর থেকে রেকর্ডিং করে যে ওইটা যদি এডিট করি সুন্দর করে, তাতে কি কোনো ক্লেম থাকার কথা? না, এডিট করতে হবে, প্রফেশনাল ভাবে এডিট করতে হবে। হ্যাঁ, এডিট করবো, কিন্তু যদি বাইরে থেকে যদি আমি সেটা রেকর্ড করি বা সেটা যদি এমন ভাবে রেকর্ড আমার মতো করে আমি করি, তাতে কি কোনো সমস্যা থাকার কথা? না, না, তাহলে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, এটি ধন্যবাদ। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা দুপুর 2টার টার্মটা কি চেঞ্জ করা যায়? আমরা যারা জব করি এদের জন্য কি একটু সুবিধা হয়? বিকালে 4টায় বা 5টায় এরকম করা যায় না, না? ওই রকম পাশাপাশি হয়ে যাবে তো, দুপুর 2টা থেকে 3টা এবং রাত 8টা থেকে। অথবা সকালে 7টা 8টায়? আমি তো ঘুমিয়ে আসি সকাল 6টা 7টায়। এখন এমনটা হয়ে গেছে 2টার টাইমটা কোনোদিন ধরতে না, পারি এই না দাদা। সময়টা সবার জন্যই পারফেক্ট সময়। 2টা আমি ধরতে পারি না, একদিনও যেদিন ধরতে পারি শুক্রবার, সেদিনকা তো কোনো নাই, মানে সাওয়ারিং তো নাই, বন্ধের দিন তো পারতেছি না, জব করি তো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।